দেখুন, রাহু পঞ্চ ইন্দ্রিয়কে নির্দেশ করে। তাই রাহু মস্তকের কারক। রাহু ভোগ করতে জানে, কিন্তু ভোগ করে অতৃপ্ত থাকেন। তার ভোগের বড় খিদে, দাও আরো দাও অহরহ, এটাই কিন্তু তার মুখের বুলি। অতৃপ্ত এই ভোগের জন্য তার দুঃখেরও কিন্তু শেষ থাকে না। তবু রাহু সময় থাকতেও নিয়তির বাণী কিন্তু শুনতে চায় না। রাহু যেন নিজেই সব রকম কিন্তু দম্ভের প্রকাশ তার মধ্যে দেখা যায়, কিন্তু নিয়তি কিন্তু কখনো কারো দম্ভকে স্বীকার করে না। রাহু মূলত আমাদের বহির্মুখী করে তোলে। এর মূল কারণ, আমরা চোখ দিয়ে সমস্ত কিছু দেখতে পেলেও নিজের মুখ দেখতে পাই না, একমাত্র আয়না ছাড়া। যার ফলে রাহু বাইরের দিকে মনের তরঙ্গ নিয়ে যায়। এই কারণে রাহুর দুষ্প্রভাবের ফলে মানসিক ক্ষেত্রে চঞ্চলতা ভীষণভাবে বেড়ে যায়। কারণ রাহুর মায়াজাল থেকে বেরিয়ে আসতে আপনারা সহজে কিন্তু পারবেন না, যার ফলে এই মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আপনি নিজের জীবনে অনেক সময় কিন্তু ব্যয় করে ফেলবেন। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, যে কোনো প্রেমজ ক্ষেত্রে হতে পারে, শিক্ষা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে হতে পারে, ভুল সিদ্ধান্তের ক্ষেত্রে হতে পারে। আপনাকে মায়ার বন্ধনে আবদ্ধ করে সময়টা আপনার নষ্ট করে ফেলবে রাহু। যার কারণে রাহু কালের কারক। কাল অর্থে সময়। তাহলে বুঝতেই পারলেন, আপনার জীবনে যে সময়টাকে আপনি খুইয়েছেন তা মূলত আপনার রাহু কন্ট্রোলে না থাকার কারণে। তাই এই রাহুকে সঠিকভাবে জানতে না পারলে আপনারা জীবনে ঘাত প্রতিঘাত থেকে কখনোই কিন্তু সহজাতভাবে বেরিয়ে আসতে পারবেন না। আপনি একটা জিনিস ভেবে দেখুন, যে মায়াজালে রাহু আপনাকে ফেলেছে, আপনি সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য প্রতিদিনকার জীবনশৈলী ঠিক রাখার চেষ্টা করুন। আপনার ব্যবহারের মধ্যে কোনো খারাপ ভাবগুলি আসতে দেবেন না। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে সম্ভব হলে বিষ্ণু সহস্র নামের পাঠ করুন, এবং সম্ভব হলে অধিক রাত্রে খাওয়া বর্জন করুন, কারণ আপনার খাদ্যাভ্যাসের মধ্যে রাহু বিশেষ প্রভাব ফেলে থাকে। ভগবান শিব তার গলায়, অর্থাৎ রাহু কেতুর মিলন অবস্থানে, এই কালের প্রতীক সর্পকে বেষ্টন করে রেখেছে। তাই আপনাকেও মাথায় রাখতে হবে, যদি রাহুর অশুভ প্রভাব থেকে আপনাকে বাঁচতে আপনি চাইছেন, তাহলে আপনার খাদ্যাভ্যাস কিন্তু ঠিক রাখতে হবে। জব ধ্যান সঠিকভাবে করতে হবে। এতে আপনি রাহুর করাল গ্রাস থেকে বাঁচতে পারবেন। রাহু যদি আপনার ক্ষেত্রে অশুভ প্রভাব দিতে শুরু করেছে না, তাহলে একের পর এক সমস্যা আপনার জীবনে এমন ভাবে নিয়ে আসবে, আপনি মাথা তুলে দাঁড়াতে পারবেন না। তাই আপনার পক্ষে কষ্টদায়ক হয়ে যেতে পারে। তাই এগুলো মেনে চলুন, আপনাদের ক্ষেত্রে শুভ হবে।